উচ্চ মাধ্যমিক শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি উচ্চতর গণিত বিষয়ের উপর অনলাইন ক্লাসে। আশা করি সবাই ভালো আছো। আজকের পাঠ উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক, সহকারী অধ্যাপক গণিত, মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজ। আমরা আলোচনা করব উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় থেকে, যে অধ্যায়ের আলোচ্য বিষয় হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ও ত্রিকোণমিতিক সমীকরণ হচ্ছে 7-এর 2 অধ্যায়, যেটা আমরা আজকে আলোচনা করব না। আজকে আমরা 7-এর এ অধ্যায় 7-এর এ, সেখানে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন এই বিষয় নিয়ে আলোচনা করব এবং এই লেসনটির নাম্বার 7.2.1। বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। তারপরে এখানে আছে আমাদের ফাংশনের মুখ্য মান। তো প্রথমে আমাদের আগে ত্রিকোণমিতিক ফাংশন কি সেই বিষয়টা আমরা আগে জানি। আর আমরা সকলেই কম বেশি এই সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা এই জাতীয় ফাংশনের সাথে অবগত আছি। এগুলো নবম দশম শ্রেণীতে এবং এর আগে সপ্তম অধ্যায়ে আমরা অনেক এই বিষয় নিয়ে কথা বলেছি। তো এর প্রত্যেকটাই এক একটা ত্রিকোণমিতিক ফাংশন। এই ফাংশনগুলি একটি গুণকে বাস্তব সংখ্যায় রূপান্তর করে। এই সাইন থিটা এর মান যাই হোক সেটা একটা বাস্তব সংখ্যা হবে। এখানে থিটা এর মান যাই বসাই, কস থিটার মান একটা বাস্তব সংখ্যা হবে। একইভাবে ট্যান থিটা, সেক থিটা, কট থিটা, কোসেক থিটা প্রত্যেকটার মানই বাস্তব সংখ্যায় রূপান্তর হবে থিটা এর মান আমরা যদি বসায় দেই। এখানে একটা উদাহরণ দেই, যেমন সাইন থিটা এর মান আমরা এখানে ধরছি π/6। তাহলে এখানে সাইন π/6 হয় হাফ, যেটি একটি বাস্তব সংখ্যা। তাহলে এই যে π/6 একটি কোণ, যার সাইনের অনুপাতের মান হয় হলো হাফ। বিপরীত ক্রমে এই যে হাফ আমরা যে সংখ্যাটা পাইলাম, একে আবার π/6 এ রূপান্তর করে যে অনুপাত, সেটা হলো সাইন। মানে হাফ সংখ্যাটিকে π/6 এ রূপান্তর করে আবার আরেকটা অনুপাত, সেটা হলো সাইন। এবং সাইনের বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন একেই বলা হয়। আমরা যেমন ধরো সাইন ইনভার্স হাফ সমান π/6, তাহলে এই হাফকে π/6 এ রূপান্তর করলো সাইনের যে বিপরীত, সেটা হলো সাইন ইনভার্স। এই জন্য সাইন ইনভার্স হাফ সমান π/6। একে আমরা সাইন ইনভার্স হাফ অথবা আর্ক সাইন হাফ সমান π/6 বলতে পারি। সাধারণভাবে যদি সাইন থিটা সমান এক্স হয়, তাহলে থিটাকে আমরা বলবো সাইন ইনভার্স এক্স, অর্থাৎ সাইন ইনভার্স এক্স প্রতীকটি একটি কোণ নির্দেশ করে, যার সাইনের অনুপাতের মান হবে এক্স এর সমান। সাইন ইনভার্স এই সংকেতটিকে আমরা বারবার বলছি, আবারও এখানে লেখা আছে সাইন ইনভার্স এক্স অথবা আর্ক সাইন এক্স পড়া হয়। একইভাবে কোস ইনভার্স এক্স ও একটি কোণ, যার কোসাইনের অনুপাত হবে এক্স এর সমান। টেন ইনভার্স এক্স ও একটি কোণ, যার টেনজেন্টের অনুপাত হবে এক্স এর সমান। একইভাবে সেক ইনভার্স এক্স এর একটি কোণ, যার সেক অনুপাত হবে এক্স এর সমান। এরকম ভাবে অন্যান্য ত্রিকোণমিতিক ফাংশনের অনুপাতও এইভাবে প্রকাশ করা যায়। সাইন ইনভার্স এক্স, কজ ইনভার্স এক্স, টেন ইনভার্স এক্স, এগুলোকে নির্দিষ্ট ব্যবধিতে ত্রিকোণমিতিক ফাংশন বলা হয়। আবার সাইন ইনভার্স এক্স এবং সাইন এক্স তার ইনভার্স, এরা কিন্তু এক নয়, মানে এরা সমান হবে না। কারণ
সাইন ইনভার্স এক্স সরাসরি একটি কোণ নির্দেশ করে, আবার সাইন এক্স তার ইনভার্স সমান আমরা লিখতে পারি 1/sin x সমান কোসেক এক্স, যেটি একটি সংখ্যা, বাস্তব সংখ্যা। কাজেই একটি বাস্তব সংখ্যা আর একটি কোণ এক হতে পারে না, যে কারণে সাইন ইনভার্স এক্স এবং সাইন এক্স এর ইনভার্স এরা কখনোই সমান হবে না। যখন থিটাকে বৃত্তীয় এককে পরিমাপ করা হয়, থিটাকে বৃত্তীয় এককে বা রেডিয়ানে যখন প্রকাশ করা হয়, তখন সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা এগুলোকে আমরা বিপরীত বৃত্তীয় ফাংশন বলে থাকি। থিটাকে রেডিয়ানে প্রকাশ করলে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা এগুলোকে আমরা বৃত্তীয় ফাংশন বলে থাকি, এবং এই ক্ষেত্রে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন গুলোকে বিপরীত বৃত্তীয় ফাংশন বলা হয়। এগুলো আমাদের মাথায় রাখতে। বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের ডোমেইন এবং রেঞ্জ এ সংক্রান্ত একটি ছক এখানে আমরা দেখব, যেটি সব বইতে দেয়া আছে। তোমরা বই থেকে এগুলো দেখে নেবে। যেমন সাইন ইনভার্স এক্স যদি একটা বিপরীত বৃত্তীয় ফাংশন হয়, যার ডোমেইন যদি -1 থেকে 1 হয়, রেঞ্জ হবে -π/2 থেকে π/2। cos ইনভার্স এক্স এর ক্ষেত্রে হলো ডোমেইন -1 থেকে 1, রেঞ্জ 0 থেকে π। tan ইনভার্স এক্স হইলে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি বা সমস্ত বাস্তব সংখ্যার সেটি ডোমেইন, রেঞ্জ হবে -π/2 এবং π/2 এর মধ্যবর্তী যত সংখ্যা আছে সব। cot ইনভার্স এক্স এটা হলো -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, এর রেঞ্জ হবে 0 থেকে π। একইভাবে sec ইনভার্স, কোসেক ইনভার্স এর এখানে ডোমেইন রেঞ্জ দেয়া আছে, এগুলো বইতে থেকে তোমরা দেখে নিও। এবার আমরা দেখব মুখ্য মান বা প্রিন্সিপাল ভ্যালু। মুখ্য মান কি জিনিস? যেমন সাইন থিটা এর বিভিন্ন কোণের জন্য একই মান হইতে পারে। আমরা একটা উদাহরণ দেখি। সাইন 30 ডিগ্রির মানও হাফ, সাইন 150 ডিগ্রির মানও হাফ, সাইন 390 ডিগ্রির মানও হাফ, এরকম আরো অনেক আছে, এভাবে বাড়তেই থাকবে। তো থিটা এর সর্বনিম্ন মান যেটার জন্য সাইন থিটা হাফ হয়, সেইটাই হবে হলো আমাদের মুখ্য মান বা প্রিন্সিপাল ভ্যালু। তাহলে এই ক্ষেত্রে আমাদের মুখ্য মান হবে 30 ডিগ্রি। কাজে এই কোণগুলোর মধ্যে এটাই সবচাইতে ছোট, যার জন্য সাইন সমান হাফ হয়ে যায়। একইভাবে আমাদের এই হাফ সমান হলো আমাদের সাইন ইনভার্স 30 ডিগ্রি, অথবা সাইন ইনভার্স 150 ডিগ্রি, অথবা সাইন ইনভার্স 390 ডিগ্রি। তো এইটাই হবে আমাদের যার জন্য, যেটা সর্বনিম্ন মানের জন্য আমাদের হাফ হয়, সেটা হলো আমাদের মুখ্য মান হিসাবে গণ্য। তো এখানে মুখ্য মান হলো 30 ডিগ্রি, বা একে আমরা π/6 বলে থাকি। এবার আমরা দেখব কয়েকটি গুরুত্বপূর্ণ ত্রিকোণমিতিক সম্পর্ক। প্রথমে আমরা ধরি সাইন ইনভার্স এক্স সমান থিটা। তো এরকম যদি হয়, তাহলে আমরা এক্স সমান লিখতে পারি, এই সাইন ইনভার্সটা এই পাশে গেলে হয়ে যাবে সাইন। তো সাইন থিটা সমান এক্স হয়ে যায়। তাই যদি হয়, তাহলে আমরা জানি যে কোসেক থিটা সমান 1/sin থিটা, আর এই যে সাইন থিটার মান এক্স, এটাকে লিখতে পারি 1/x। এখন কোসেক থিটা সমান 1/x যদি হয়, তাহলে থিটা সমান হবে কোসেক ইনভার্স 1/x। এইখানে হলো থিটা সমান সাইন ইনভার্স এক্স, আর এখানে থিটা সমান কোসেক ইনভার্স 1/x। তার মানে এই সাইন ইনভার্স এক্স সমান কোসেক ইনভার্স 1/x।
আবার বিপরীত ক্রমে আমরা লিখতে পারি কোসেক ইনভার্স এক্স সমান সাইন ইনভার্স 1/x। একইভাবে আমরা কজের ক্ষেত্রে লিখতে পারি cos ইনভার্স এক্স সমান sec ইনভার্স 1/x এবং sec ইনভার্স এক্স সমান cos ইনভার্স 1/x। tan এর ক্ষেত্রে আমরা লিখতে পারি tan ইনভার্স এক্স সমান cot ইনভার্স 1/x এবং cot ইনভার্স এক্স সমান tan ইনভার্স 1/x। দ্বিতীয়তে আবার আমরা ধরি, এটা অন্য ধরনের একটা ত্রিকোণমিতিক সম্পর্ক, সাইন থিটা সমান আমরা এক্স ধরলাম, তাহলে এইখান থেকে আমরা বলতে পারি থিটা সমান এই সাইনটা এই পাশে গেলে ইনভার্স হয়ে যাবে, থিটা সমান সাইন ইনভার্স এক্স। তো এখন আমরা লিখতে পারি থিটা সমান এই সাইন ইনভার্স বসলো আর এক্স এর পরিবর্তে এই যে এক্স সমান সাইন থিটা, তার মানে সাইন ইনভার্স সাইন থিটা। তাহলে আমরা লিখতে পারি সাইন ইনভার্স সাইন থিটা সমান এক্স। একইভাবে cos ইনভার্স cos থিটা সমান থিটা, tan ইনভার্স tan থিটা সমান থিটা লেখা যায়। তৃতীয় ধরনের সম্পর্কের জন্য আমরা ধরি সাইন ইনভার্স এক্স সমান থিটা, তার মানে এক্স সমান সাইন থিটা হবে। তো এক্স সমান সাইন আর এই যে থিটা এর মান সাইন ইনভার্স এক্স, তাহলে সাইন সাইন ইনভার্স এক্স। তো এরকম হলেও থিটা হয়ে যাবে, এরকম হলেও ওই সাইন আর সাইন ইনভার্স পরস্পরকে নিষ্ক্রিয় করবে, তার মানে সাইন সাইন ইনভার্স এক্স সমান এক্স। একইভাবে cos cos ইনভার্স এক্স সমান এক্স, tan tan ইনভার্স এক্স সমান এক্স হবে। এবার আমরা একটা প্রমাণ দেখব, সাইন ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স এক্স সমান π/2। এখানে এক্স এর ডোমেইন দেওয়া আছে, ডোমেইন হলো -1 থেকে 1 পর্যন্ত, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। আমরা প্রথমে ধরে নেই যে সাইন থিটা সমান এক্স, এক্স এর মান আমরা সাইন থিটা ধরে নিলাম, তার মানে থিটা সমান সাইন ইনভার্স এক্স। তো এই সাইন থিটা যদি এক্স হয়, আমরা জানি যে cos π/2 মাইনাস থিটা সমান সাইন থিটা, তাহলে এই সাইন থিটা এর পরিবর্তে আমরা cos π/2 মাইনাস থিটা লিখতে পারি। তাহলে cos π/2 মাইনাস থিটা সমান সাইন থিটা। আবার এই সাইন থিটার মান এখানে x ধরা হয়েছে, তার মানে cos π/2 মাইনাস থিটা সমান x, তার মানে π/2 মাইনাস থিটা সমান cos ইনভার্স x। এটা হলো 2 নম্বর সমীকরণ। এখন 1 এবং 2 নম্বর সমীকরণ আমরা যদি যোগ করি, তাহলে এই যে সাইন ইনভার্স x প্লাস cos ইনভার্স x সমান হলো আমাদের এই যে এই মাইনাস থিটা এবং এই থিটা কাটা যায়, থাকে শুধুমাত্র π/2। তো এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল। তো অনুরূপভাবে আমরা প্রমাণ করতে পারি যে tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x সমান π/2, এটাও প্রমাণ করা যায়। তারপরে sec ইনভার্স x প্লাস cosec ইনভার্স x সমান π/2, এটাও প্রমাণ করা যায়। খালি এখানে ডোমেইনটা ভিন্ন, এখানে x গ্রেটার দেন অর ইকুয়াল 0 আর এইখানে x এর দুই রকমের রেঞ্জ আছে, একটা হলো x এর মান -1 এর থেকে ছোট এবং অথবা আরেকটা হলো x এর মান 1 এর থেকে বড় হতে হবে। বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের মৌলিক সম্পর্ক, এগুলো খুবই ফান্ডামেন্টাল জিনিস। আমরা এগুলো নবম দশম শ্রেণীতেই জানি যে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, তাহলে যদি হয় থিটা সমান সাইন ইনভার্স লম্ব বাই অতিভুজ। একইভাবে cos থিটা সমান আমরা জানি ভূমি বাই অতিভুজ, তাহলে থিটা হবে cos ইনভার্স ভূমি বাই অতিভুজ।
তারপরে tan থিটা সমান লম্ব বাই ভূমি, তার মানে থিটা সমান tan ইনভার্স লম্ব বাই ভূমি। cot থিটা আমরা জানি ভূমি বাই লম্ব, কাজেই থিটা সমান হবে cot ইনভার্স ভূমি বাই লম্ব। sec থিটা আমরা জানি অতিভুজ বাই ভূমি, তাহলে থিটা হবে হলো sec ইনভার্স অতিভুজ বাই ভূমি। cosec থিটা আমরা জানি যে অতিভুজ বাই লম্ব, কাজেই থিটা সমান হবে cosec ইনভার্স অতিভুজ বাই লম্ব। তো ভূমি সংলগ্ন কোণ থিটা সমান sin ইনভার্স লম্ব বাই অতিভুজ সমান cos ইনভার্স ভূমি বাই অতিভুজ সমান tan ইনভার্স লম্ব বাই ভূমি। এটা আমাদের অনেক সময় ব্যবহার করতে হবে। আমরা তাৎক্ষণিকভাবে ত্রিভুজ এঁকে এঁকে সেটা দেখে নেব। তো এইটার সমান আবার হয় cot ইনভার্স ভূমি বাই লম্ব সমান sec ইনভার্স অতিভুজ বাই ভূমি সমান cosec ইনভার্স অতিভুজ বাই লম্ব। এখন আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ সূত্র দেখব, এগুলো আমাদের মাথায় রাখতে হবে অলওয়েজ। সর্বপ্রথমে আমরা দেখব sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y সমান sin ইনভার্স লেখা যায় x ইন্টু রুট ওভার 1 মাইনাস y স্কোয়ার প্লাস y ইন্টু রুট ওভার 1 মাইনাস x স্কোয়ার, যেখানে x স্কোয়ার প্লাস y স্কোয়ার এর মান লেস দেন অর ইকুয়াল টু 1। আরেকটা আছে sin ইনভার্স x তারপরে মাইনাস sin ইনভার্স y সমান sin ইনভার্স x into root over 1 minus y square minus y into root over 1 minus x square। তারপরে cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y সমান cos ইনভার্স xy মাইনাস root over 1 minus x square into 1 minus y square। তারপরে cos ইনভার্স x মাইনাস cos ইনভার্স y সমান cos ইনভার্স xy প্লাস root over 1 minus x square into 1 minus y square। এগুলো খুবই গুরুত্বপূর্ণ সূত্র। এরপরে আছে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সমান tan ইনভার্স উপরে x প্লাস y নিচে 1 মাইনাস xy। এটা আমাদেরকে অনেক বেশি ব্যবহার করতে হবে এই সূত্রটি। তারপরে আছে tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y সমান tan ইনভার্স উপরে x মাইনাস y নিচে 1 প্লাস xy। এটিও আমাদের অনেক বেশি ব্যবহার করতে হবে। তারপরে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y প্লাস tan ইনভার্স z সমান tan ইনভার্স x plus y plus z minus xyz divided by 1 minus yz minus zx minus xy। তো এটা আমাদের এটাও আছে। তো এই 5 এবং 6 নম্বর সূত্র আমাদের অনেক বেশি ব্যবহার করতে হবে, এটা আমাদের সবসময় করতে হবে। এখন আমরা একটা প্রমাণ করব। প্রথম সূত্রটি মানে sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y সমান sin ইনভার্স x into root over 1 minus y square plus y into root over 1 minus x square, সেই সূত্রটি আমরা এখানে প্রমাণ করব। তো আমরা ধরি sin ইনভার্স x সমান a, তার মানে sin a সমান x লেখা যায়। একইভাবে sin ইনভার্স y সমান b যদি ধরি তাহলে sin b সমান y লেখা যায়। তো এখন আমরা জানি যে sin a প্লাস b এটা একটা সূত্র আমরা সপ্তম অধ্যায়ে দেখেছি। sin a প্লাস b সমান sin a cos b প্লাস cos a sin b। তো এইখান থেকে আমরা লিখতে পারি এই sin a ইন্টু cos b কে আমরা লিখতে পারি রুট ওভার 1 মাইনাস sin স্কোয়ার b, এই প্লাস এই sin b এখানে থাকলো, আর এই cos a কে আমরা লিখতে পারি রুট ওভার 1 মাইনাস sin স্কোয়ার a।
তো এখন এইখানে সাইন এ হলো আমাদের সাইনের মান হলো x, এটা আসলো রুট ওভার 1 মাইনাস সাইন বির মান y, তাহলে 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস একইভাবে এখানে সাইন বির মান y রুট ওভার 1 মাইনাস সাইনের মান x, তো x স্কোয়ার হলো। তাহলে আমরা লিখতে পারি a প্লাস বি সাইন এ প্লাস বি সমান এটা, তাহলে এখান থেকে লেখা যায় a প্লাস বি সমান সাইন ইনভার্স x into root over 1 minus y square plus y into root over 1 minus x square। এখন এর মান হলো sin inverse x plus b এর মান sin inverse y, এটা এখানে আমরা বসায় দেব। তাহলে অতএব sin inverse x plus sin inverse y সমান sin inverse x into root over 1 minus y square plus y into root over 1 minus x square। তো সেই প্রথম সূত্রটি আমাদের প্রমাণ হয়ে গেল। একইভাবে আমরা 2, 3 এবং 4 প্রমাণ। এবার আমরা 5 নাম্বারটা প্রমাণ করব। তার জন্য আমরা ধরি tan ইনভার্স x সমান a, এখান থেকে লেখা যায় tan a সমান x, এবং tan ইনভার্স y সমান b, এখান থেকে লেখা যায় tan b সমান y। এখন আমরা জানি যে tan a প্লাস b সমান হলো সপ্তম অধ্যায়ে, সেটাও আমরা দেখছি, tan a প্লাস b সমান tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b। এখন এই মান বসাইলে এই tan এর মান x প্লাস y উপরে, নিচে হয় 1 মাইনাস xy। তো tan a প্লাস b সমান এইটা যদি হয়, তাহলে আমরা লিখতে পারি a প্লাস b সমান tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy। এখন এই x এবং y এর a এবং b এর মান এই দুইটা যদি এখানে বসায় দেই, তাহলে হবে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সমান tan ইনভার্স উপরে x প্লাস y, নিচে 1 মাইনাস xy। এটা প্রমাণ হয়ে গেল। একইভাবে আমরা এর পরের 5, 6 এবং 7 নম্বর সূত্র দুটো প্রমাণ করতে পারি। এর পরবর্তীতে যে সূত্র আছে সেগুলো হলো 2 sin ইনভার্স x কে আমরা লিখতে পারি sin ইনভার্স 2x root over 1 minus x square,2 cos inverse x সমান cos inverse 2x square minus 1, তারপরে 2 tan inverse x সমান tan inverse 2x divided by 1 minus x square। তারপরে সূত্র আছে 3 sin inverse x সমান sin inverse 3x minus 4x cube, 3 cos inverse x সমান cos inverse 4x cube minus 3x, 3 tan inverse x সমান tan inverse 3x minus x cube divided by 1 minus 3x square। এখন এক নম্বরটা আমরা প্রমাণ করব, মানে 2 sin inverse x সমান sin inverse, এটা প্রমাণ করার জন্য প্রথমে ধরি sin inverse x সমান a, তার মানে sin a সমান x হবে, এবং cos a সমান হবে হলো root over 1 minus sin square a, তার মানে root over 1 minus x square, এটা আমরা লিখতে পারি। তো আমরা একটা সূত্র জানি যে sin 2a সমান 2 sin a cos a, তার সমান 2x, sin এর মান x আর cos এর মান হলো root over 1 minus x square। sin 2a সমান এটা যদি হয়, তাহলে আমরা লিখতে পারি 2a সমান sin inverse 2x into root over 1 minus x square। এখন এর মান এটা আমরা যদি এখানে বসাই, তাহলে হবে 2 sin inverse x সমান sin inverse 2x into root over 1 minus x square। একইভাবে 2 থেকে 7 পর্যন্ত সূত্রগুলো প্রমাণ করা যায়। এখন আমরা কয়েকটি সমস্যার সমাধান করব। এটাও একটা সূত্রই, এই যে নাসিরউদ্দিন স্যারের বইতে এক্সাম্পল দেওয়া আছে 10 নম্বরে, আর ওয়াসিম শাহ স্যারের বইতে সূত্র দেওয়া আছে ই নাম্বার। তাই সেটা কি প্রমাণ করব? আমরা প্রমাণ করতে হবে যে 2 tan inverse x সমান sin inverse 2x divided by 1 plus x square সমান cos inverse উপরে হলো 1 minus x square, নিচে 1 plus x square সমান tan inverse 2x divided by 1 minus
এক্স স্কোয়ার। এটা আমাদের প্রমাণ করতে হবে। প্রমাণ করবার জন্য আমরা প্রথমে ধরি টেন ইনভার্স এক্স সমান থেটা। তাহলে টেন থেটা সমান এক্স হয়, এটা আমরা এইখান থেকে পাই। তো এখন আমরা জানি যে সাইন 2 থিটা সমান 2 tan থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। তো এইখান থেকে আমরা লিখতে পারি tan থিটার মান যদি বসাই তাহলে উপরে হয় 2x, নিচে 1 প্লাস x স্কয়ার। তো এই sin 2 থিটা সমান যদি এটা হয় তাহলে আমরা লিখতে পারি 2 থিটা সমান sin ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কয়ার। এখন এই থিটার মান এটাকে যদি এখানে বসাই তাহলে 2 tan ইনভার্স x সমান sin ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। প্রথম অংশ হয়ে গেছে প্রমাণ। এইবার আমরা জানি যে cos 2 থিটা হলো 1 মাইনাস tan স্কয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। এটা সপ্তম অধ্যায়ে প্রথম পত্রের এই সূত্র আছে। তো এই tan থিটার মান আগের স্লাইডে আমরা দেখছি x, তাহলে এখানে হয় 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার। তো এখান থেকে লিখতে পারি আমরা 2 থিটা সমান cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার। তো আগের স্লাইডে আমরা থিটা সমান ধরছিলাম tan ইনভার্স x, সেটা এখানে ধরলে 2 tan ইনভার্স x সমান cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার। আবার tan 2 থিটা আমরা জানি যে সপ্তম অধ্যায়ের ফার্স্ট পেপারের আছে, tan 2 থিটা সমান 2 tan থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। এটার মান x, কাজে 2x বাই 1 মাইনাস x স্কয়ার। এখন এই লাইন থেকে আমরা পাই 2 থিটা সমান tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার। আর থিটার মান tan ইনভার্স x বসায় দিলে হয় 2 tan ইনভার্স x সমান tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার। কাজে সবগুলোকে একত্রে আমরা লিখতে পারি 2 tan ইনভার্স x সমান sin ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কয়ার সমান cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার সমান tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার। এইবার আমরা অনুশীলনীতে যাই। নাসিরউদ্দিন স্যারের বইতে একের 1 নাম্বার সমস্যার সমাধান আমরা করব। বলছে যে প্রমাণ করো tan ইনভার্স হাফ প্লাস tan ইনভার্স 1/3 সমান π/4। আমরা প্রথমে বাম পক্ষে যেটা আছে সেটা tan ইনভার্স হাফ প্লাস tan ইনভার্স 1/3 এটা লিখে নিলাম। এখন আমরা একটু স্মরণ করবার চেষ্টা করি। আমরা একটা সূত্র দেখছিলাম tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সমান tan ইনভার্স উপরে x প্লাস y নিচে 1 মাইনাস xy। সেই সূত্রটি প্রমাণ ব্যবহার করব। এটা x আর এটা হলো y। তো সমান হবে tan ইনভার্স x প্লাস y নিচে 1 মাইনাস x ইনটু y। এখানে x হলো হাফ প্লাস 1/3, 1 মাইনাস হাফ ইনটু 1/3। এখন এটাকে যদি আমরা সরল করি তাহলে এই অবস্থায় আসে। আরো যদি সরল করি তাহলে এই অবস্থায় আসলে সমান এই 6 6 5 5 কাটা যায় সমান tan ইনভার্স 1। আমরা জানি tan ইনভার্স 1 এর মান π/4। এটা রাইট হ্যান্ড সাইডে আছে, কাজে এটা আছে। এখন যে সমস্যাটি আমরা করব এটি নাসিরউদ্দিন স্যারের বইতে আছে 3 নাম্বারের 2-তে, আর অসীম শাহ স্যারের বইতে আছে এক্সাম্পল 2 2 নম্বর উদাহরণে। অসীম শাহ স্যারের বইতে এটি আছে। উনি বলছে প্রমাণ করো sin ইনভার্স 4/5 প্লাস cos ইনভার্স 2/√5 সমান tan ইনভার্স 11/2। তাহলে এটা আমরা প্রমাণ করবার জন্য sin ইনভার্স 4/5 এবং cos ইনভার্স 2/√5 এদেরকে tan ইনভার্সে কনভার্ট করতে হবে আমাদেরকে।
প্রথমে আমরা যেটা আছে সেটা তুলে নিলাম। এখন এই যে সাইন ইনভার্স 4/5, এই কোণটা যদি থেটা হয় তাহলে সাইন থেটা আমরা জানি যে লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে 4 হবে হলো এটা, আর অতিভুজ হবে 5। তাহলে এই ভূমি কত হবে? 5 স্কয়ার মাইনাস 4 স্কয়ার, মানে √9, মানে তার বর্গমূল হবে 3। এটা হলো ভূমি। তো কাজেই এইটা tan থিটা কত হবে? tan থিটা হবে ভূমি, tan থিটা হবে হচ্ছে লম্ব বাই ভূমি, মানে 4/3। থিটা সমান tan ইনভার্স 4/3 হবে। তাহলে এই চিত্র থেকে আমরা লিখতে পারি সমান tan ইনভার্স 4/3। তারপরে এই যে cos ইনভার্স 2/√5, cos এর ক্ষেত্রে আমরা জানি cos থিটা হলো ভূমি বাই অতিভুজ। তাহলে 2 হলো ভূমি, অতিভুজ হলো √5। তা লম্ব কত? এটার বর্গ হলে 5 - 4, মানে 1 এর বর্গমূল 1। তো এখন এটার tan থিটা হবে হলো লম্ব বাই ভূমি, মানে 1/2। তো থিটা হবে tan ইনভার্স 1/2, তাহলে প্লাস tan ইনভার্স 1/2। এখন এই যে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর সূত্র এর মধ্যে প্রয়োগ করতে হবে, সমান ওই আগের স্লাইডের সর্বশেষ লাইন এটা, tan ইনভার্স 4/3 প্লাস tan ইনভার্স 1/2। and tan ইনভার্স x প্লাস y এর সূত্র হলো tan ইনভার্স 4/3 প্লাস 1/2, নিচে 1 মাইনাস 4/3 ইন্টু 1/2। এটাকে সরল করলে আমরা এটা পাই, আরো সরল করলে এটা আসে। এখন 6 কাটা যায়, সমান tan ইনভার্স 11/2। এটা রাইট হ্যান্ড সাইডে আছে, কাজে এটা প্রমাণ হয়ে গেল। এখন আমরা যে সমস্যাটি দেখব, এটি নাসিরউদ্দিন স্যারের বইতে আছে 6 নম্বরে, আর অসীম সাহা স্যারের বইতে আছে 3 নম্বরে। প্রমাণ করতে হবে যে 4 ইন্টু সাইন ইনভার্স 1/√5 প্লাস কট ইনভার্স 3 সমান পাই। তো লেফট হ্যান্ড সাইডে আমরা আগে তুললাম 4 ইন্টু সাইন ইনভার্স 1/√5 প্লাস কট ইনভার্স 1/3। এখন এইগুলোকে আমরা tan এ কনভার্ট করব। এই সাইন থিটা আমরা জানি লম্ব বাই অতিভুজ। তো এখানে এইটা হলো লম্ব, যার মান 1, অতিভুজ হলো √5, এইটার মান। তাহলে ভূমি হবে এইটা বর্গ করলে 5 মাইনাস 1 এর বর্গ 1ই 4, 4 এর বর্গমূল হলো 2। তাহলে এইখান থেকে আমরা যদি tan থিটা সমান হলো লম্ব বাই ভূমি, মানে 1/2, তার মানে থিটা সমান tan ইনভার্স এই সাইন ইনভার্স 1/√5 কে লিখতে পারি tan ইনভার্স 1/2। আর cot ইনভার্স x সমান tan ইনভার্স 1/x, এটা আমরা দেখছি, ডাইরেক্ট এখান থেকে লিখতে পারি, প্লাস tan ইনভার্স 1/3। এখন এটাকে আমরা যদি যোগ করি তাহলে 4 ইন্টু tan ইনভার্স হাফ প্লাস এই 1/3, নিচে 1 মাইনাস হাফ ইন্টু 1/3। এখন এই অংশটাকে যদি আমরা সরল করি তাহলে সমান পাবো 4 ইন্টু tan ইনভার্স, উপরে 5/6, নিচে 5/6। তার মানে 4 ইন্টু tan ইনভার্স 1, আর এই tan ইনভার্স 1 এর মান হলো π/4। তার মানে 4 ইন্টু π/4, এই 4 আর এই 4 কাটলে সমান পাই থাকে। এটাই ডাইন পাশে আছে, কাজে এটা প্রমাণ হয়ে গেল। এরপরে আমরা করব নাসিরউদ্দিন স্যারের বইয়ের 2 এর 3 নাম্বার, এবং একই সমস্যা অসীম সাহা স্যারের বইতে আছে 4 এর 3 নম্বরে। এখানে প্রমাণ করতে বলছে যে tan ইনভার্স 2/3 সমান π/2 মাইনাস sec ইনভার্স √13/2। tan ইনভার্স 2/3 এটাকে আমাদের করতে হবে কি,
সমান tan ইনভার্স 2/3 প্লাস sec ইনভার্স √13/2 মাইনাস sec ইনভার্স √13/2 এটা আমরা লিখতে পারি। এখন এই যে এই sec ইনভার্স √13/2 এটাকে আমরা tan এ কনভার্ট করব। তার জন্য আমরা sec থিটা জানি যে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি, অতিভুজ হলো √13, ভূমি হলো 2, তাহলে লম্ব কত হবে? এটার বর্গ করলে 13 মাইনাস এটার বর্গ করলে 4, তার মানে থাকে 9 এর বর্গমূল 3, এটাই হলো আমাদের লম্ব। আমরা জানি tan থিটা সমান হলো লম্ব বাই ভূমি মানে 3/2, থিটা সমান tan ইনভার্স 3/2, তাহলে এটার পরিবর্তে সেটা আমরা লিখতে পারি সমান tan ইনভার্স 2/3 প্লাস এটা আচ্ছা, আমরা যদি cot এ কনভার্ট করি cot ইনভার্স 2/3 হয় মাইনাস sec ইনভার্স √13/2 এখান থেকে আমরা লিখতে পারি π/2। আমরা একটা সূত্র জানি যে tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x সমান হলো π/2। tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x সমান π/2, এটা একটা সূত্র আমরা আগে দেখছি। সেই সূত্র থেকে এইখান থেকে এই পর্যন্ত এই অংশের মান π/2 হয়। অথবা এটাকে আমাদের tan ও করতাম, tan করলে হয়তো tan ইনভার্স 3/2, তাদেরকে যোগ করলে ওই π/2 আলটিমেটলি আসতো। তাই এখানে আমরা এটা cot ধরে করলাম cot ইনভার্স, cot থিটা হলো ভূমি বাই লম্ব, থিটা সমান cot ইনভার্স ভূমি বাই লম্ব মানে 2/3, সেটা আমরা এখানে বসে তারপরে এই দুইটার মান π/2 এই সূত্র এখানে প্রয়োগ করছি, আর এই অংশ যেমন ছিল তেমনই আছে। তো এটা আমাদের প্রমাণ হয়ে গেল। এই পর্যন্তই। আগামী লেসনে আমরা এই অধ্যায়ের আরো বেশ কিছু সমস্যার সমাধান নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করে এবং এই লেসনটি উপভোগ করবার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের লেসনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি।